ওর ফেসটা আমি টাচ করে যেটা বুঝতে পারছি, শুধুমাত্র ওপেন পোর্স নয়, প্রচণ্ডভাবে একটা রাফ, মানে আনইভেন, হ্যাঁ আনইভেন হয় না একটু, তোমার ওই কীরকম বলবো, একটু উঁচু নিচু আনইভেন একটা টেক্সচার। তো এইখানে তুমি ধরো আরেকটা স্কিন দাও, এখানে আসো, এখানটা এসে দাঁড়াও, যেরকম ধরো ওর ফেসটা একটু আসো, ওর ফেসটা দেখেছো কতটা ইভেন, তো ওর ফেসে ফাউন্ডেশন করলে যতটা সুন্দর ইভেন একটা বেস পাবো, এখানে কি আমি পাবো? কিছু আছে যেটা দিয়ে আমি ফেন করতে পারবো? হ্যাঁ, তাহলে সেটা যদি করেও দিই, সেটা যে প্রস্থেটিক মেকআপ হয় না, ঠাকুর দেবতা বানায়, ওই টাইপেরটা আসবে। কিন্তু অরিজিনালি যেটা আমরা ক্লায়েন্ট মেকআপ করি সেটা কিন্তু এখানে ওরকম স্মুথ ওর ফেসে যেটা হবে সেটা হবে না, যেটা আমার স্কিনে আছে সেটাই তো রিফ্লেক্ট করবে, তাই না? মেকআপ মানে কি, আমার ফিচার্সগুলোকে একটু 19-20 এদিক সেদিক করে ব্যালেন্স করে আমার ফিচার্সটা একটু শার্প দেখানো, সুন্দর দেখানো। এরকম নয় যে একবারে একটা মিরাকেল কিছু বা ম্যাজিক কিছু, ওরকম নয়, চেঞ্জ করা যাবে না, বুঝেছো? এরকম স্কিনে যা স্কিন প্রিপারেশন আছে, স্কিন অনুযায়ী প্রিপারেশন তাই, গরমের যা গরমের, শীতের যা শীতের, কনসিলিং যা প্রসেস আছে তাই, বুঝেছো? এখন আমাদেরকে এখানে প্রাইমার বা পোরের জন্য এক্সট্রা একটু পোর প্রাইমার ইউজ করতে পারি। গরমে যদি ইউজ করি ম্যাজিক ড্রপই যথেষ্ট ভালো একটা পোর প্রাইমার, আলাদা করে পোর প্রাইমার লাগে না। শীতে করলে নর্মাল প্রাইমার যেরকম দেবো সেরকম পোর প্রাইমারও দেবো, ঠিক আছে? দেওয়ার পরে যেরকম আমাদের কনসিলারের রুলস আছে সেরকম, বুঝেছো? টেক্সচার ওর বোঝা যাবে, কিচ্ছু করার নেই। এই ডেকে গেল, সব বসে গেল, এবং ব্রাশে করলে খুব অল্প কনসিলার লাগে, বুঝেছো? ডেকে গেছে তো, এই টেক্সচার তো দেখাই যাবে। এই টেক্সচারগুলোকে তুমি কি করে এগুলোকে হাইড করবে? তাহলে অনেক বেশি মোটা করতে হবে, তখন আর মুখ থাকবে না, পুরো মুখোশ লাগবে, বুঝেছো? হাইলাইটার ইউজ করবে, খুব অল্প করবে, বেশি করবে না। হাসো, একটু হাসো, হ্যাঁ এখানটায় খুব অল্প করবে। আর এই জায়গাগুলো তো হাইলাইট হবে না, ম্যাটই থাকবে। এইরকম স্কিনে একটু ম্যাট মেকআপই বেশি ভালো লাগে, বুঝেছো? ম্যাট মেকআপে কি হয়, তোমার প্রবলেমগুলো বেশি রিফ্লেক্ট হয় না, হ্যাঁ হাইলাইট হয় না বেশি। ঠিক আছে, তাহলে কনসিলার প্রবলেম সবাই সলভ করতে পেরেছি? যাও করো।